শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। এসএসসির মাধ্যমে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হয় সেইটার নোটিফিকেশন স্যার কবে আসবে, এই বিষয়ে কি কোনো আপডেট রয়েছে কিনা, এই ধরনের প্রচুর প্রশ্ন এসছে। কিভাবে পড়াশোনা করা যেতে পারে, কারণ নোটিফিকেশন আসলে সঙ্গে সঙ্গেই তো আপনি পড়ে একদম পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন এমন তো নয়, দীর্ঘদিনের একটা প্রস্তুতির প্রয়োজন পড়ে। তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সঙ্গে সঙ্গে অনেকে বলতে পারেন যে এসএসসির কী হলো। দেখুন, এসএসসির উদ্দেশ্য তো খুব একটা ভালো নয়। যেই টাইম পেয়েছে সে কিন্তু শীত ঘুম দিতে শুরু করেছে। যা আপডেট আমি নিশ্চয়ই অথেন্টিক আপডেট সেটা গ্রুপে আমি জানিয়ে দেবো এবং আপনাদের টাইম টু টাইম আপডেট আমি জানিয়ে দেবো। আজকে আমি মূলত এসএসসির মাধ্যমে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে সেই বিষয় সংক্রান্ত কথা বলবো। প্রথমত, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। এখনও অবধি কনক্রিট কোনো এভিডেন্স আমাদের সামনে নেই বা কোনো মিটিং হয়নি যে আপার প্রাইমারি এই মাসে হতে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দীর্ঘদিন হয়নি, হবে এটাও ঠিক, কিন্তু কবে হবে? দেখুন, এসএসসির সামনে এখন অবধি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ব্যাপারটা রয়েছে, কারণ তাদেরকে স্কুলেই যেতে পারছে না, তারা বেতন পাচ্ছে না, তো তাদের আরও একটা সমস্যা, তো সেই সমস্যা এসএসসিকে মেটাতে হবে। দ্বিতীয় হচ্ছে, ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেটারদের জানেন একটা মানে নোটিফিকেশন এসেছিল 9 সেপ্টেম্বর, সেটা নিয়োগ, সেটাও টেট পরীক্ষা নিতে হবে। তো এই দুটো পরীক্ষা কিন্তু এসএসসির সামনে রয়েছে। তার মানে এই যে এক্ষুনি এক্ষুনি আপার প্রাইমারির পরীক্ষা হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয়, প্রথম কথা বোঝা গেল। তার মানে এই নয় যে আপনি বসে থাকবেন, আপনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এইবার আপার প্রাইমারির যে মানে নিয়োগ প্রক্রিয়া সেইটা কিভাবে হবে সেটা নিশ্চয়ই গেজেটে দেখেছেন। তো আমি তারপরেও একবার বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপার প্রাইমারি নিয়োগের যে টোটাল ধাপগুলো হচ্ছে, মার্ক ডিভিশন আছে, সেইটা নিয়ে আগে প্রথমে বলি। যে প্রথম না, গেজেটে গিয়ে দেখবেন শিডিউল 2 সি নাম্বারে আপার প্রাইমারি সিলেকশন প্রসেসটা দেওয়া রয়েছে। এটা আমি লিখে নিয়েছি, গেজেট থেকেই লিখে নিয়েছি। সেখানে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাকাডেমিক্সে আপনার 10 মার্ক থাকবে। আপনি 60% অ্যাবাভ হলে গ্র্যাজুয়েশনে আপনি 10-এ 10 পাবেন, 50-60% হলে 8 পাবেন, 50%-এর বিলো হলে 6 পাবেন। সেই সঙ্গে টেট ওয়েটেজে থাকছে হচ্ছে 40 মার্ক। টেট কিন্তু 40 মার্কের নয়, টেটটা হবে হচ্ছে 150 মার্কের। সেই 150 মার্কের মধ্যে যদি আপনি ফুল মার্ক পান, তাহলেই আপনি 40-এ 40 পাবেন। যেরকম কম পাবেন সেই অনুযায়ী রেশিওতে আপনি এই 40-এর মধ্যে কম পাবেন। তো এই অনুযায়ী আপনাকে এই 150টাকে 40-এর মধ্যে রেশিও অনুসারে আপনাকে নাম্বার দেওয়া হবে, আপনি যত 150-এর মধ্যে স্কোর করবেন। এবং এই 150-এর মধ্যে কী কী আছে সেটা এবং কীভাবে পড়বেন সেটা নিয়েও বলছি। এবার সেই সঙ্গে রিটেন এক্সাম, মানে সাবজেক্ট আগে ছিল না কিন্তু সেইটা কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে 25 মার্কের। তো সাবজেক্টটাও আপনাদের এসএসসির যেটা পড়েছেন সেটা কাজে লাগবে। সেই সঙ্গে ওরাল ইন্টারভিউ, সেইখানে কিন্তু 15 মার্ক রাখা হয়েছে, যেটা 9, 10, 11, 12-এর কিন্তু 10-10 করে ভাগ করা, এবং লেকচার ডেমনস্ট্রেশনে হচ্ছে 5 মার্ক রাখা হয়েছে, এবং টিচিং এক্সপিরিয়েন্সে 5 মার্ক। এই টোটাল 100 মার্কের মধ্যে আপনি যত পাবেন সেই অনুযায়ী প্যানেল হয়ে আপনার মানে র্যাঙ্ক হবে। পরিষ্কার বোঝা গেল 100 মার্কের ডিভিশন। এই যে 150 মার্ক এবং 25 মার্ক, এই দুটো পরীক্ষা হচ্ছে আপনার হাতে। আপনি এই দুটো পরীক্ষায় যত ভালো করবেন আপনি ততটা এগিয়ে থাকবেন। তো সেইখানে আপনি শুরুটা কিভাবে করবেন? এক্ষুনি কি কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হয়ে যাবেন? দেখুন, যাদের টাকা পয়সার সমস্যা নেই তারা ডেফিনেটলি যেতে পারেন, কিন্তু আমি বলবো যে এক্ষুনি গাদা টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার খুব একটা দরকার আমার মনে হয় নয়। বেসিকটা আপনারা শুরু করতে পারেন এবং সেলফ স্টাডিতেও মানে করতে পারেন। সেইটা কিভাবে শুরু করবেন খুব সংক্ষেপে পরবর্তীতে আমি ডিটেলসে যাব। সেইটা হচ্ছে, প্রথম হচ্ছে 150 মার্কের ডিভিশনটা আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ 1 থাকবে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 আপনারা নিশ্চয়ই বাংলা নেবেন, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ 1-2 এই দুটো আপনারা 6-10 যে কোনো একটা ভালো গ্রামার বই এবং একটু রিডিং কম্প্রিহেনশন আপনাদের প্র্যাকটিস করতে হবে। গ্রামারটা একটু আগে থেকে আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো একটা গ্রামারের মানে 6-8-এর মানে 8-এর যে কোনো একটা গ্রামার বা বাংলা এবং ইংরেজি গ্রামার আপনি নিয়ে সেটা বেসিকটা আপনি প্র্যাকটিস করতে পারেন। 6-8 মোটামুটি আপনার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। এইবার আসি যে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে আপনি কিভাবে শুরু করবেন? এবার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় আপার প্রাইমারি লেভেলে 6-8-এর যে বইগুলো, এই যে বই দেখাচ্ছি আমি, এটা ইতিহাস বই, এটা ধরুন অষ্টম শ্রেণীর বই।
এটা ধরুন সপ্তম শ্রেণীর বই, এটা ধরুন ষষ্ঠ শ্রেণীর বই, এটা আমাদের পৃথিবী মানে ভূগোল বই যেটা, এটা ষষ্ঠ শ্রেণী, এটা অষ্টম শ্রেণী, এটা সপ্তম শ্রেণী। এইটা আমি কেন দেখছি, কারণ পরবর্তী সময়ে যদি প্রয়োজন, কারণ একদিনে তো হয় না, এগুলো তো দীর্ঘদিনের স্টাডির ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এই বইগুলো আমি এখনই কিন্তু নয়, আমি গ্রুপের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। পরবর্তী সময়ে যখন মানে আমি কিছুদিন পরে ধীরে ধীরে করে এই পিডিএফগুলো আমি করে আপনাদের প্রোভাইড করে দেবো, কারণ সবার পক্ষে বই জোগাড় করা নাও সম্ভব হতে, আপনার আশেপাশের ছোট ভাই বোনদের কাছ থেকে এই বইগুলো নিয়ে কন্টেন্টটা দেখতে পারেন। বাকি আমি যারা জোগাড় করতে পারবেন না তাদের জন্য আমি নিশ্চয়ই প্রোভাইড করে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো, এবং আপার প্রাইমারির জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও করব, সেইখানে গিয়েও আপনারা পরবর্তী সময় এর যে পিডিএফ সেটা পেয়ে যাবেন। তো এই হলো সোশ্যাল সায়েন্স স্টাডিটা, বেসিকটা আপনারা এখান থেকে শুরু করতে পারেন, অথবা যে কোনো মানে আপনি কম্পিটিটিভ এক্সামের যে বই, যেমন এসএসসির জন্য আপনি হিস্ট্রি বা জিওগ্রাফি যদি পড়ে থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। তো সেইটা টাচে থাকলেই আপনার মানে মোটামুটি যথেষ্ট। আর সেই সঙ্গে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির জন্য যে 30 মার্ক রয়েছে, সেইটা আপনারা বিএডের বই যেগুলো থিওরি রয়েছে, পিয়াজের থিওরি, ভাইগটসকির থিওরি, এই থিওরিগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন, বা ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস রয়েছে, সেগুলো থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। অথবা সব থেকে ভালো হয়, যেমন আপার প্রাইমারি তো পরীক্ষা সেইভাবে হয়নি আমাদের, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পরিমাণটা কম, আপনারা যে কোনো একটা হচ্ছে সিটেটের বই নিয়ে নিতে পারেন। আমার এইখানে নিশ্চয়ই ছিল, আপনাকে দেখাতে পারি, এইখানটায় রয়েছে, এই সিটেটের বই আপনাদের দেখাইতে হবে। এই যে যেরকম সিটেট, আমি যখন সিটেট কোয়ালিফাই করেছিলাম, বেসিক্যালি এই বইটা আমি দেখেছিলাম এই আরিয়ান পাবলিকেশনের, এবং এইটাও আরিয়ান পাবলিকেশনের। তো এইখানে এখন এটা যেহেতু পুরনো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে কি হবে, আপনার মানে সিডিপির কথা বলছি, আপনার চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগির কোশ্চেনের যে প্যাটার্ন সেটা বুঝতে পারবেন, কোন কোশ্চেনটা অ্যান্সার কিভাবে সঠিক হয়। কারণ এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও কিন্তু অনেক সময় এই সিটেটের কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন নেওয়ার একটা প্রবণতা রয়েছে। তো সেই জায়গা থেকে এই মানে এই বইগুলো থেকে প্রিভিয়াস ইয়ার, আমি কিন্তু গোটা বই পড়তে বলছি না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আপনি অল্প অল্প করে দেখে রাখেন, সেটা কোথায় পাবেন? বই কি এক্ষুনি কিনবেন? না, এক্ষুনি বই কেনার প্রয়োজন নেই, আপনি কিন্তু ইউটিউবে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ফ্রি ক্লাস পেয়ে যাবেন। তো আপনার একটা বেসিক ধারণা হয়ে থাকবে, তাহলে কিন্তু আপনি যখন কোনো কোচিং সেন্টারে বা কোনো স্যারের কাছে পড়বেন, তখন কিন্তু ওই ম্যাটেরিয়ালসগুলো বা ওই ক্লাসগুলো খুব দ্রুত আপনি আত্মস্থ করতে পারবেন। আপনার পুরো কোনো প্রিপারেশন নেই নিজস্ব, আপনি যত ভালো কোচিং সেন্টারেই যান না কেন, আপনিকে কিন্তু পাস করে কেউ দিতে পারবে না। আপনাকে কিন্তু বেসিকটা অন্তত নিজেকে মানে তৈরি করে রাখতে হবে। তো এইভাবে যদি আপনি এখন থেকেই মানে অল্প অল্প করে এগোন, তাহলে দেখবেন যে পরীক্ষার আগে গিয়ে আপনার মাথায় টেনশন হচ্ছে না, প্রেশার মনে হচ্ছে না, কারণ আপনার বেসিকটা মোটামুটি জানা হয়ে গেছে। এবং অবশ্যই সাবজেক্টের যে 25 মার্ক এসএসসিতে যা পড়েছেন, মোটামুটি ওইটুকু পড়ে রাখলেই আপনার মানে বেশিরভাগটা হয়ে থাকবে। তারপরে যখন নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হবে, তখন নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো, তখন একটু ফুল ফোর্সে দেখুন, এনার্জি নিয়ে 10 মাস 12 মাস এরকম পড়ে মানে ধরে রাখাটা অতটা মানে সহজ কাজ নয়। যতই বলা যাক যে দিন রাত পড়ুন, বা মানে এখন থেকেই পড়তে শুরু করুন 10 ঘন্টা 12 ঘন্টা করে, ওটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। আপনার জীবনে আরও অনেক কাজ আছেই আছে, কিন্তু এইটা যদি 2-3 ঘন্টা করেও আপনি টাচে থাকেন, তাহলে দেখবেন যে যখন নোটিফিকেশন বা পরীক্ষার হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনার মাথায় অতটা বার্ডেন আপনার মধ্যে চাপছে না। আর আমি যেভাবে বললাম এইভাবে যদি রাখেন, নিশ্চয়ই ডেফিনেটলি আপনি ওই পরীক্ষার আগে যে সময়টা পাবেন 2-3 মাস বা 4 মাস, তখন খুব ফুল ফোর্সে আপনি যদি সেইখানে মানে টাইমটা ইনভেস্ট করেন, তাহলে দেখবেন যে আপনি অনায়াসে কিন্তু ভালো স্কোরের সঙ্গে আপনি চাকরিটা পেতে পারছেন। মোটামুটি আমি বেসিক আইডিয়াটা দিতে পারলাম, কারণ অনেকেই প্রশ্ন করেছেন, এবং আমার এটা মনে হয়েছে যে অন্তত বেসিকটা বলে দেওয়া উচিত। এরপরে আমরা ডিটেলসে ল্যাঙ্গুয়েজ আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, সিডিপিটা কোথা থেকে কোন বইগুলো
কী বিষয়গুলো সেগুলো একটু ডিটেলসে আলোচনা, সোশ্যাল সায়েন্স এগুলোর বাইরেও আর কী কী দেখা যেতে পারে, এগুলোই দেখতে হবে কিনা, এর বিকল্প কিছু আছে কিনা, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে নিশ্চয়ই কথা বলবো। আপাতত আপনার সাবজেক্টটা একটু আপনি দেখতে থাকুন, সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজের পোর্শনটা বাংলা ইংরেজি সেইটা একটু দেখতে থাকুন, বিশেষ করে গ্রামারের পোর্শনটা, রিডিং কম্প্রিহেনশনের বিষয়টা একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে সেটা করুন, এবং সিডিপির যে সমস্ত প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে এবং বিখ্যাত যেগুলো থিওরি রয়েছে, যেমন পেঁয়াজের থিওরির কথা বললাম, একদম আসেই কোশ্চেন, একটা দুটো আসবেই। তো সেই ধরনের প্যাভলভের থিওরি, এইগুলো যেগুলো খুব ওয়েল নোন এবং যেগুলো থেকে আসার সম্ভাবনা, সেগুলো একটু দেখে রাখতে পারেন, ব্যাস। এইটুকু করলেই আপনার মোটামুটি বেসিকটা কভার হয়ে থাকবে, আর এর ভিত্তিতেই কিন্তু আপনি পরবর্তী সময়ে যখনই নোটিফিকেশন আসুক আপনি কিন্তু মানে আপনার ভয় পাওয়ারও কিছু নেই, আপনি অনায়াসে কিন্তু এই এক্সাম ক্র্যাক করতে পারবেন। তো বোঝা গেল। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকবেন। থ্যাংক ইউ।